হ্যালো এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার অনেক কৃষক ভাইরা লতি রাজকচু চাষ করবেন ভাবছেন বা অলরেডি চাষ করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো যে সকল কৃষক ভাইরা লতি রাজকচু চাষ করবেন সে সকল কৃষক ভাইদের যে বিষয়টা না জানলেই নয়। তার আগে একটা জিনিস আমি আপনাদের দেখাই। আমার বাম সাইডে যে কৃষক ভাইটা কচু চাষ করেছে একটু লক্ষ্য করে দেখেন, গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা, কিন্তু গাছের গোড়ায় তেমন পরিমাণে লতি নাই। দেখেন, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে, মোটা মোটাও আছে, কিন্তু গাছে কোনো রকম লতি নাই। কিন্তু আমার ডাইন সাইডের কৃষক ভাইয়ের লতির গাছগুলো দেখেন, গাছগুলো কিন্তু বেশি মোটাও না বেশি সেকোনো না, মিডিয়াম পর্যায়ে আছে, কিন্তু গাছগুলোই পর্যাপ্ত পরিমাণে লতি কিন্তু গাছে। আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন সেটা। দেখেন পর্যাপ্ত পরিমাণে লতি কিন্তু গাছে, কেবলমাত্র শুরু আর কি, এক সপ্তাহ পরে এখানে পর্যাপ্ত পরিমাণে লতি আপনারা দেখতে পারবেন। আসলে লতিগুলো ছোট আছে, তেমনভাবে আমি দেখাতে পারছি না আপনাদের, কিন্তু এই গাছগুলোই দেখেন কোনো রকম লতি কিন্তু নাই, বুঝছেন। কি ভুল করার কারণে এই কৃষক ভাইটার এমন হয়েছে? সর্বপ্রথমে আমি একটা কথা আমি আপনাদের বলি, সেটা হলো যে উপর থেকে দেখলেও কিন্তু আপনারা চিনতে পারছেন। দেখেন দুই রকম সার ব্যবহার করে তৈরি করা, সেটা সম্পূর্ণই বোঝা যাচ্ছে, বুঝছেন। আমি 2 দিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম বেগুনের বিষয়ে। আমি সেখানে বলছিলাম যে আপনারা বেগুনে সবসময় ট্রিপল ফসফেট তথা টিএসপি সার একটু বেশি বেশি ব্যবহার করবেন। অনেকে অনেক রকম মন্তব্য করেছেন বা অনেকে অনেক রকম চিন্তাভাবনা করতে পারেন, কিন্তু আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস আজকে আপনাদের দেখাই। দেখেন এই যে কৃষক ভাইটা দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছ হয়ে গেছে, সেই কৃষক ভাইটা কিন্তু এখানে ডিএপি তথা ঢ্যাপ সার ব্যবহার করে তার গাছগুলো গড়ে তুলেছে বা তৈরি করেছে, বুঝছেন। আর এই যে বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন মিডিয়াম পর্যায়ে আছে গাছগুলো, এই গাছগুলো কিন্তু কৃষক ভাই ট্রিপল ফসফেট তথা টিএসপি সার ব্যবহার করে তৈরি করেছে, বুঝছেন। তো ডিএপি ব্যবহার করার কারণে গাছগুলো হয়ে গেছে অনেক বড়, গাছে কোনো রকম ফল কিন্তু নাই বা লতি কিন্তু নাই। আপনারা প্রথম পর্যায়ে সবসময় ট্রিপল ফসফেট তথা টিএসপি সার বেশি বেশি ব্যবহার করবেন। মিডিয়াম পর্যায়ে তথা মাঝামাঝি পর্যায়ে যেয়ে আপনারা আপনাদের ক্ষেত্রে ডিএপি তথা ঢ্যাপ সার ব্যবহার করতে পারেন, বুঝছেন। আপনারা যদি প্রথম থেকেই ঢ্যাপ সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফল আপনাদের কাছে কম হবে, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি, বুঝছেন। তো দেখেন আপনারা, দেখেন গাছগুলা, দেখেন গাছগুলার অনেক পার্থক্য। কিন্তু উপর থেকে দেখলে যে কেউ বলবে যে না এই গাছটা ভালো, কিন্তু আসলে গাছ ভালো দিয়ে তো কোনো লাভ নাই আছে। আমার যদি ফল ভালো না হয় তাহলে গাছ ভালো দিয়ে কি হবে। তো কচু যে সকল কৃষক ভাইরা চাষ করবেন সে সকল কৃষক ভাইদের জন্য বলছি যে আপনারা প্রথম আর কি প্রথম আপনারা অবশ্যই আপনাদের ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে ট্রিপল ফসফেট ব্যবহার করবেন। তারপরে যখন আপনাদের গাছের লতি চলে আসবে তখন যে আপনারা ডিএপি মাঝে মধ্যে ব্যবহার করবেন, কিন্তু আগে থেকে ডিএপি ব্যবহার করে আপনাদের গাছগুলো গড়ে তুলবেন না।